আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের নতুন আরও একটি ভিডিও ক্লাসে। আমি ইমরান মাহমুদুল শিফাত আছি তোমাদের সঙ্গে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সৈয়দপুর গভর্নমেন্ট সায়েন্স কলেজ এর প্রশ্ন সমাধান করব। চলো আমরা প্রথমে প্যাসেজটি পড়ে নিই। আমাদের এই সৈয়দপুর গভর্নমেন্ট সায়েন্স কলেজ এইখানে মূলত একটা প্রশ্ন এসেছিল, যে প্রশ্নগুলো এসেছে এখান থেকে আমরা প্রথমে কি পড়ে নিব, আগে প্যাসেজটি পড়ে নিব। চলো প্যাসেজটি আগে সমাধান করি। কি বলেছে দেখো, প্যাসেজ অলরেডি সবার পড়া আছে। আ ওয়ার্নিং কামস ফ্রম ওল্ড চৌকিদারস ইয়াং ওয়াইফ, মানে বৃদ্ধ চৌকিদারের কম বয়সী বউ আর কি। হ্যাঁ, তার কাছ থেকে একটি কি এসেছে, ওয়ার্নিং এসেছে প্রেজেন্ট ইনডিফিনিট একটি কি এখানে হচ্ছে একটা ওয়ার্নিং বা হুমকি আসে। ওয়াচ ইউর রুস্টার, তোমার রুস্টার বা মোরগকে দেখে রাখো। শি থ্রেটেন, সে হুমকি দেয়। সে বলতে হচ্ছে এখানে আমরা কি ইয়াং ওয়াইফ যে আছে, কম বয়সী বউ, চৌকিদারের বউয়ের কথা বলা হচ্ছে, তার কথা বলা হচ্ছে। তিনি মূলত হুমকি দিয়ে যান। আই ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস এগেন, আমি তার বাড়িতে বা আমি আমার বাড়িতে তাকে আর কখনোই দেখতে চাই না, মানে মোরগকে যাতে এই চৌকিদারের বাসায় আর না দেখা যায়। ইফ সামওয়ান টাচেস মাই বয়, কেউ যদি আমার সন্তানকে স্পর্শ করে, সোনাভান রিপ্লাইজ, মানে রেসপন্স আর কি। সোনাভান রেসপন্স, সোনাভান মূলত এখানে রেসপন্ড করে। যদি কেউ আমার সন্তানকে স্পর্শ করে, দে উইল সি দ্য কনসিকুয়েন্স, সে তাহলে এই স্পর্শ করার ফলাফলটা সে হারে হারে টের পাবে, এরকম বুঝাচ্ছে। তাহলে এখানে মনে রাখতে হবে মাই বয় বলতে কিন্তু মিস্টার মতি, মানে আমাদের গল্পের যে মোরগের গল্প, মোরগের কথা বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বুঝলাম সোনাভান মূলত তার সন্তানের মতো করেই মূলত মতিকে দেখে বা মোরগটিকে মনে করে। শি গ্রাউন্ডস মতি ফর অ্যান এন্টায়ার ডে, এখানে গ্রাউন্ড শব্দের অর্থ দুইটা জিনিস বোঝার আছে। গ্রাউন্ডস বলতে দুইটা জিনিস বোঝায়, প্রথম হচ্ছে আটকে রাখা বোঝায়, দ্বিতীয় হচ্ছে শাস্তি দেওয়া বোঝায়। যদি একই সাথে দুইটা আসে তাহলে তোমাকে শাস্তি দেওয়াটা দাগাতে হবে। ঠিক আছে, পানি শেষ, এখানে মূলত শাস্তি দিয়ে তাকে আটকে রাখা বোঝায়। ইট মেক্স হিম স্যাড, এটি তাকে খুব দুঃখিত করে। হিম বলতে কাকে, মোরগটিকে খুব দুঃখিত করে। হিজ ফোরলোন, তার যে ছটফট করা, ক্যাপটিভিটি, হ্যাঁ, তার যে ফোরলোন ক্যাপটিভিটি, তার যে ছটফটে যে অবস্থা, ক্রুসিফাইজ হার, এটি একদম কি করে, ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে, মানে একদম মানে মনটাকে ভেঙে দেয়। কার মনকে ভেঙে দেয়? হার বলতে এখানে সোনাভানের কথা বলা হচ্ছে, সোনাভানকে খুব কষ্ট দেয়। শি সেটস হিম লুজ, পরবর্তী দিন তাকে ছেড়ে দেয়। দ্য ফলোয়িং মর্নিং, পরদিন সকালে এই যে সোনাভান মোরগটিকে ছেড়ে দেয়। সাম বয়েজ কাম অ্যান্ড আস্ক সোনাভান, কিছু ছেলে আসে এবং সোনাভানকে জিজ্ঞাসা করে, টু লেন্ড দেম মতি ফর কক ফাইটিং অ্যাট এ ফেয়ার, একটি মেলায় কক ফাইটিং বা হচ্ছে মোরগ যুদ্ধের জন্য, মোরগ ফাইটিং বা মোরগ লড়াইয়ের জন্য মতিকে যাতে তারা মানে যাতে সোনাভান ধার দেয়। দে আর হ্যাপি টু পে, তারা এর জন্য পে করতে বা পেমেন্ট করতে বা টাকা দিতেও রাজি। নেভার শি টেলস দেম, সে তাদের বলে দেয় নেভার, কখনোই না, সোনাভান কখনোই মতিকে দিবে না। হি ইজ মাই সান, সে আমার সন্তান বা সে আমার সন্তানের মতো। মানডে ডনস উইদাউট মতিস ক্রোয়িং, মানে মানডে ডনস সোমবারের কথা বলা হচ্ছে, সকালটা কি হয় মতির এই যে ক্রোয়িং, মতির ডাক ছাড়া সোমবার সকাল হয়। হিজ কোল্ড বডি ইজ রেস্টিং অন ইটস রাইট সাইড, মানে তার শরীরের ডান পাশে তার কি কোল্ড বডি, তার শরীরের ডান পাশের উপর ভর করে তার ঠান্ডা শরীরটা পড়েছিল। লাইং এগেনস্ট দ্য বাস্কেট, এটা ছিল হচ্ছে বাস্কেট বা ঝুড়ির বিপরীতে। আইস ক্লোজড, তার চোখ বন্ধ ছিল। হিজ কিংলি হেড ডাউন, তার কিংলি তার রাজকীয় মাথাটি কি অবস্থায় ছিল, রাজকীয় মাথাটি নত ছিল। এই দিনের আগে তার রাজকীয় মাথা কখনোই নত হয়নি। এরপর উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাপ, ইন হার ল্যাপ বলতে হচ্ছে কি বোঝাচ্ছে, সোনাভানের কোলে নিয়ে, সোনাভান তাই মতির বাস্কেট বা ঝুড়িটা কোলে নিয়ে, সোনাভান ইজ মোশনলেস, একদমই গতিহীন, মানে হচ্ছে মানে স্থবির হয়ে গেছে, তার কথা বলার কোনো ভাষা নেই। শি পুটস মতি টু রেস্ট, সে মতিকে কি এখানে মূলত কবর দেওয়ার কথা বোঝানো হচ্ছে। বিসাইড হার হাজব্যান্ডস গ্রেভ, তার স্বামীর কবরের পাশে তাকে মতিকে কি করা হয়, দাফন করা হয়। শি সাই, সে দীর্ঘশ্বাস ফেলে। প্লটস অ্যাক্রস দ্য এমটি ইয়ার্ড, প্লট শব্দের অর্থ হচ্ছে ধীর পায়ে হাঁটে, খোলা উঠানে ধীর পায়ে হাঁটে। স্টেপস অন টু এমটি বারান্দা, তার মানে হচ্ছে সে পাশাপাশি কী করে পা ফেলে কোথায়, খোলা বারান্দায়। ক্রলস ইনটু অ্যান এমটি হোম, খোলা এই যে এখানে এমটি হোম মানে হচ্ছে ফাঁকা বাড়িতে সে ধীরে ধীরে হাঁটতে থাকে। সিটস অন দ্য এজ, বসে থাকে। অন দ্য এজ অফ অ্যান এমটি বেড, ফাঁকা একটি বিছানার পাশে সে কী করে, বিছানার এক ধারে বসে থাকে। অ্যানাদার মর্নিং ব্রেকস, আরও একটি সকাল হয়। নুন অ্যান্ড আফটারনুন কাম, দুপুর হয়, বিকাল হয়। অ্যান্ড গো, এবং চলেও যায়। দ্য বার্ডস ইন দ্য কুপস কুয়েক, পাখিরা বা হচ্ছে তোমার এখানে হাঁসকে বোঝাচ্ছে, পাশাপাশি তোমার মুরগিকে বোঝাচ্ছে, যারা আছে
ইন দ্য কূপ মানে হচ্ছে খুপরিতে, বা এক কথা হচ্ছে আমরা যেখানে যে জায়গাটাতে মূলত রাখা আছে, যে জায়গাটাতে মূলত রাখা আছে সেখানে কুয়েক। কুয়েক শব্দের অর্থ হচ্ছে শব্দ করে, ডাকে। অ্যান্ড ক্রো অ্যান্ড ক্রো, কুয়েক অ্যান্ড ক্রো হাক ডাক ছাড়ে, এটা বোঝানো হয়। নো ওয়ান লেটস দেম আউট, তাদেরকে কেউ বের করে না। ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো, সোনাভানস ডোরস ডু নট ওপেন, সোনাভানের দরজাগুলো খোলে না। প্রিয় শিক্ষার্থীরা, সোনাভানের দরজাগুলো খোলে না বলতে তার নিজের ঘরকেও যেমন বোঝায়, আবার পাশাপাশি এখানে তোমার এই যে মুরগির যে খুপড়ি আছে বা মুরগির যে খোপ বলা হচ্ছে, যে ঘরে ছোট ছোট কেজ বা ঘরে রাখা হয়েছে তাদেরকে, এই ঘরটা খুলে না। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে আমরা অ্যান্সারে আসি। চলো আমরা এখন প্রশ্ন সমাধান করি। ওল্ড চৌকিদারস ইয়াং ওয়াইফ গিভস কমপ্লেন টু সোনাভান এগেনস্ট, কার বিপক্ষে বলেছিল? যে এখানে মতির বিপক্ষে, সোনাভানস ককরেল, হ্যাঁ এটার বিপক্ষে মূলত কথা বলেছিল। শুধু মতি দেখেই দাগাবা না, এখানে ককরেলটাকে দেখে নিবা, মোরগকে বুঝাচ্ছে। দ্য ওয়ার্ড ওয়ার্নিং, ওয়ার্নিং এটা কোন ধরনের সেন্টেন্স? হ্যাঁ এখানে গিভস, এখানে ওয়ার্নিং সেন্টেন্সটা দেখে আসি একটু ভালোভাবে। চলো, ওয়ার্নিং শব্দের অর্থ হুমকি। তারপরে আমরা দেখে নিব এই যে এ ওয়ার্নিং, আর্টিকেলের পরে যেটা থাকে, আর্টিকেলের পরে যেটা থাকবে সেটা নাউন। এখানে ওয়ার্নিং, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে নাউন। ওকে, তাহলে এটা হবে নাউন। ওয়াচ ইউর রুস্টার শি থ্রেটেন্স, মানে এখানে কি কার কথা বলা হয়েছে? রুস্টার হেয়ার। রুস্টার বলতে কি বলা হচ্ছে? রুস্টার বলতে আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে অ্যান অ্যাডাল্ট মেল চিকেন। হ্যাঁ, মেল মানে পুরুষকে বোঝানো হচ্ছে। ইফ সামওয়ান টাচেস মাই বয়, এখানে মাই বয়, সোনাভান রেসপন্ড দে উইল সি দ্য কনসিকুয়েন্সেস। হুম ডাজ সোনাভান রেফার টু বাই মাই বয়, আমার ছেলে বলতে, আমার সন্তান বলতে কাকে বোঝানো হয়েছে? এই যে মতি হার ককরেল, তার মোরগের কথা বলা হয়েছে এখানে, হার ককরেল। হিজ ফোরলোন ক্যাপটিভিটি, হ্যাঁ ক্যাপটিভিটি, হিজ ফোরলোন ক্যাপটিভিটি ক্রুসিফাইস হার, এখানে তাকে কি করে ফেলে? ক্রুসিফাইস হার। তাহলে এখানে ফোরলোন শব্দের অর্থটা কি হবে? এখানে জানতে চাচ্ছে যে হিয়ার দ্য ওয়ার্ড ফোরলোন মিনস, ফোরলোন বলতে আসলে কি বোঝায়? এখানে মনে রাখতে হবে ফোরলোন মানে হচ্ছে তার একাকী, ধাপাধাপি করেছিল, তার একাকিত্ব যে সময় কাটছিল, এখানে ফোরলোন। ফোরলোন শব্দের অর্থ হচ্ছে একাকিত্ব। এই যে এখানে তোমরা মনে রাখবে এই যে ফোরলোন, হ্যাঁ লোনলি, তার একাকিত্ব যে ছটফটানি, এটা মূলত তাকে খুব কষ্ট দিচ্ছিল, ক্রুসিফাইস হার। তাহলে এখানে ফোরলোন শব্দের অর্থ হচ্ছে একাকিত্ব, খেয়াল রাখবে এটা। আর এখানে ফোরলোনের আরও সিনোনিম বা একার আরও সিনোনিম যা আছে সেগুলো শিখে রাখবা। মানডে ডনস উইদাউট মতিস ক্রোয়িং, কেন? এখানে হোয়াট ডাজ দ্য সেন্টেন্স ইন্ডিকেট, সেন্টেন্সটি দ্বারা মূলত কি বোঝানো হয়েছে? মানডে ডনস, এই যে সোমবার সকালে, মূলত সোমবার সকাল হয় কিন্তু সকালবেলায় কি শোনা যায় না? মতির ডাকাডাকি বা হচ্ছে যে মানে মোরগ যে ডাকে সেটা শোনা যায় না। কেন শোনা যায় না? কারণ মতি ইজ মিসিং, মতি হারিয়ে গেছে। মতি ইজ আউট অফ হোম, সে বাসার বাইরে। মতি ইজ সিক, মতি খুবই অসুস্থ। বাট অ্যান্সার হচ্ছে মতি হ্যাজ ডাইড, মতি কি হয়েছে? মতি মৃত্যুবরণ করেছে। এখানে উইদাউট মতি স্ক্রোয়িং, এক কথায় বলতে মতি মারা গিয়েছে। মতি হ্যাজ বিন ড্যাশ, মতি হ্যাজ বিন ড্যাশ বিসাইড সোনাভানস হাজবেন্ড গ্রেভ, সোনাভান স্বামীর কবরের পাশে কি করা হয় থাকে? কেপ্ট মানে রাখা হয়, পুট মানে রাখা হয়, টেকেন মানে হচ্ছে নেওয়া হয়, আর এখানে বিউরিড মানে দাফন করা হয়। কবরের পাশে মূলত দাফন করা হয়। এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে বিউরিড। ওকে, আচ্ছা এখন আমরা এরপরে দেখি অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন ইউর ওন ওয়ার্ডস। এখানে 5টি প্রশ্ন রয়েছে, চলো আমরা প্রশ্নগুলো সমাধান করি। হোয়াই ইজ দ্য রুস্টার কল্ড মিস্টার মতি, এই মোরগটিকে কেন মিস্টার মতি বলে ডাকা হয়? মোরগটিকে কেন মিস্টার মতি বলে ডাকা হয়? চলো আমরা একটু দেখে আসি কেন মিস্টার মতি বলে ডাকা হয়। এখানে দ্য রুস্টার ইজ কল্ড মিস্টার মতি, রুস্টারকে মিস্টার মতি বলে ডাকা হয় বিকজ ইট ইজ স্পেশাল অ্যান্ড ডিয়ার টু আমিনস ফ্যামিলি। হ্যাঁ, তার সে কি এখানে ইট ইজ স্পেশাল, এটি মানে এটি ছিল খুবই মানে বিশেষ আর কি, তাদের কাছে বিশেষ, অ্যান্ড ডিয়ার এবং খুবই প্রিয়, কার কাছে? আমিনস ফ্যামিলি, আমিনের পরিবারের কাছে। স্পেশালি টু সোনাভান, কার কাছে? সোনাভানের কাছে। শি ট্রিটস ইট, সেটিকে সম্বোধন করে বা এটির সাথে আচরণ করে লাইক হার ওন চাইল্ড, নিজের সন্তানের মতো। তাহলে এখানে মূলত রুস্টারকে মিস্টার মতি বলে ডাকা হয় কারণ এটি খুবই স্পেশাল অ্যান্ড ডিয়ার টু আমিনস ফ্যামিলি, আমিনের পরিবারের কাছে খুবই পছন্দের। বিশেষ করে স্পেশালি টু সোনাভান, কার কাছে? সোনাভান মা আমিনের মায়ের কাছে। সি ট্রিটস ইট লাইক, সে এটিকে, ইট বলতে মোরগকে বোঝানো হচ্ছে, এই মোরগকে সে কী করে? ট্রিট করে বা হচ্ছে আচরণ করে কার মতো? লাইক হার ওন চাইল্ড, তার নিজের সন্তানের মতো। এই জন্যই তাকে মিস্টার মতি বলে ডাকা হয়। আচ্ছা, এরপরে চলো আমরা দেখি
হোয়াট ওয়ার্নিং ডাজ ওল্ড চৌকিদারস ইয়াং ওয়াইফ গিভ টু সোনা ভান? কোন হুমকিটি মূলত দিয়েছিল? হুমকি কি দিয়েছিল? মানে চৌকিদারের যে কম বয়সী বউ রয়েছে, বৃদ্ধ চৌকিদারের কম বয়সী বউ, তিনি মূলত কোন হুমকিটি দিয়েছিলেন? ডাজ আছে, এটি ভার্বকে গিভস বানিয়ে দিবে। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে ওল্ড চৌকিদারস ইয়াং ওয়াইফ গিভস ওয়ার্নিং। এবং সেটা কি ছিল? চলো আমরা দেখে আসি। এখানে চৌকিদারস ইয়াং ওয়াইফ গিভস ওয়ার্নিং কি দিয়েছিল? টু সোনা ভান দ্যাট, সোনা ভানকে এই হুমকি দিয়েছিল। এই যে এখানে গিভস হয়ে গেছে ডাজের কারণে হয়ে গেছে। আর এখানে দ্যাট যে সেটি হুমকিটা কি ছিল? শি ডাজ নট ওয়ান্ট টু সি, তিনি দেখতে চান না হার রুস্টার। এখানে হার বলতে সোনা ভানস একটু উল্লেখ করে দিবা, কারণ এখানে যিনি হুমকি দিয়েছেন তিনিও কি নারী, আবার সোনা ভান নিজেও নারী। এজন্য কার রুস্টার এটা অর্থে এখানে সোনা ভানস এটাকে একটু পজিটিভ কেস আকারে উল্লেখ করে দিতে হবে। তিনি তার কাকে? সোনা ভানের এই মোরগকে দেখতে চান না। কাকে? সোনা ভানের মোরগের নাম মতি, অ্যাট হার হোম। এখানে হার হোম বলতে কার হোম? এই চৌকিদারের বউ বা চৌকিদারের বাসায় তিনি আর দেখতে চান না। ওল্ড চৌকিদারস ইয়াং ওয়াইফ থ্রেটেন্স হার, আরও হুমকি দিয়ে যান টু কিপ এ ক্লোজ আই। এ ক্লোজ আই মানে হচ্ছে সতর্ক দৃষ্টি রাখতে। ক্লোজ আই মানে চোখ বন্ধ করা দৃষ্টি না, সতর্ক দৃষ্টি রাখতে অন হার রুস্টার, তার মোরগের প্রতি। ঠিক আছে, ওকে। এরপরে আমরা যাই, দেখো সি নম্বর প্রশ্নে কি বলেছে। সি নম্বর প্রশ্নে বলা হয়েছে হাউ ডাজ সোনা ভান রেসপন্ড টু দ্য থ্রেট অফ ওল্ড চৌকিদারস ইয়াং ওয়াইফ। এবং বৃদ্ধ চৌকিদারের কম বয়সী বউ যখন এসে কি দিয়ে গেল? হুমকি দিয়ে গেল। এবং সোনা ভান এখানে রেসপন্ডটা কি করেছিল? ডাজ আছে, তাহলে এখানে রেসপন্ডের সাথে ডাজ উঠে গিয়ে রেসপন্স হয়ে যাবে। তাহলে সোনা ভান রেসপন্স টু দ্য থ্রেট অফ ওল্ড চৌকিদারস ইয়াং ওয়াইফ, এটা দিয়ে শুরু করবা। চলো দেখি আনসার কি হবে। ওকে, সোনা ভান রেসপন্স। সোনা ভান মূলত কি করেছিল? সোনা ভান রেসপন্ড করেছিল। কিভাবে রেসপন্ড করেছিল? চলো দেখি। রেসপন্স, এই যে এস হয়েছে দেখছো, টু দ্য থ্রেট অফ ওল্ড চৌকিদারস ইয়াং ওয়াইফ ভেরি হার্শলি, খুবই কিভাবে তীর্যকভাবে এটা কি রেসপন্ড করেছিল বা হচ্ছে উত্তর দিয়েছিল। কনসিডারিং মতি মানে বিবেচনা করে, অ্যাজ হার সান নিজের সন্তান বিবেচনা করে। শি টেলস দ্য লেডি, এখানে দ্য লেডি বলতে চৌকিদারের বউকে বোঝানো হচ্ছে। তিনি ওই মহিলাকে বা ওই নারীকে বলেন দ্যাট যে ইফ এনিওয়ান টাচেস হার সন, কেউ যদি তার সন্তানকে বা হচ্ছে এই যে এখানে সোনা ভানের মোরগকে যদি কেউ স্পর্শ করে, হি অর শি, হ্যাঁ এখানে কি যেই স্পর্শ করুক, সেটা পুরুষ হোক বা নারী হোক, যেই স্পর্শ করুক বা যেই মোরগের সাথে মিসবিহেভ করুক, উইল হ্যাভ টু ফেস কনসিকুয়েন্সেস, তাকে অবশ্যই এটার ফল ভোগ করতে হবে। মানে এক কথা তাকে স্পর্শ করলে এই স্পর্শ করার বা হচ্ছে আঘাত করার ফল তাকে ভোগ করতে হবে। খুবই সোজা আছে, এটা মুখস্থ করে ফেলবে। ঠিক আছে, প্রশ্নটা কিন্তু ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো সব জায়গাতেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আসছে, কিন্তু এই যে এখানে যেহেতু এখনো স্পর্শ করেনি, যদি স্পর্শ করে তাহলে এখানে কিসের কথা বলা হয়েছে? তোমার কন্ডিশনাল আসছে, একটা ফার্স্ট কন্ডিশনাল আসছে। ফার্স্ট কন্ডিশনালে ইফের পরের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে, মানে শর্তযুক্ত অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট হলে ফলাফলযুক্ত অংশটি ফিউচার ইনডিফিনিট হবে। এখানে ফিউচার ইনডিফিনিট হয়ে গেছে। ঠিক আছে, চলো এখন আমরা পড়ায় ফিরে যাই। এরপরটা হচ্ছে হোয়াট মেক্স সোনা ভান স্যাড, কোন জিনিসটি সোনা ভানকে দুঃখিত করে? সোনা ভানকে দুঃখিত করে কোনটা? যখন মতি মারা যায়, তাই না? তখন সোনা ভান প্রচণ্ড দুঃখ পায়। এটার অ্যান্সার কি হবে? এই যে সোনা ভান বিকাম স্যাড, সোনা ভান বিকাম না বিকামস, দুঃখ পায়। সোনা ভান দুঃখ পেয়েছিল কোন সময়ে? সোনা ভান কি হয়ে যায়? সোনা ভান মূলত স্যাড হয়ে যায়। এখানে আমাদের প্রশ্নটি ছিল হোয়াট মেক্স সোনা ভান স্যাড, কোন বিষয়টি সোনা ভানকে কষ্ট দেয়? আমরা সাধারণত জানি সোনা ভান মৃত্যুবরণ করে এবং সোনা ভানের মৃত্যুটা মূলত সে মেনে নিতে পারেনি, তাই তো? এজন্য সে কি করে? সে কষ্ট পায়। চলো দেখি আমাদের অ্যান্সারটা কি আছে। অ্যান্সারটা আছে এখানে এরকম, সোনা ভান বিকাম স্যাড, সে মূলত দুঃখ পায়। সে দুঃখ পায় কখন? হোয়েন শি স মতিস ডেড বডি, সে যখন মতির ডেড বডি দেখতে পায়। আমরা এখানে দেখতে পেয়েছি সে মূলত তার কষ্ট পাওয়ার মেইন জায়গা হচ্ছে যখন সে কষ্ট পায় তখনই মূলত মতির ডেড বডি দেখে, যখন সে ডেড বডি দেখতে পায় তখনই সে কষ্ট পায়। এটা হচ্ছে প্রধান কথা। তারপরে আমরা যদি একটু খেয়াল করি, দেখো শি ফিলস হার্ট ব্রোকেন, সে কী অনুভব করে? কষ্ট পায়, হার্ট ব্রোকেন, তার হৃদয় ভেঙে যায়। অ্যান্ড গট মোশনলেস, এবং সাথে সাথে সে কী হয়ে যায়? স্থবির হয়ে যায়। অ্যান্ড বিকামস আনএবল টু ডু এনিথিং, কোনো কিছু করতে সে আনএবল, মানে হচ্ছে তার মধ্যে আর সেই শক্তিটা থাকে না। আমরা দেখি না সে ফাঁকা মানে দীর্ঘশ্বাস ছাড়ে উঠানে হাঁটাহাঁটি করতেছে, ফাঁকা উঠানে বারান্দার হাঁটাহাঁটি করতেছে, তাই না? খুব ধীরে ধীরে পা ফেলে, তারপরে বিছানার এক পাশে গিয়ে বসে থাকে। এগুলো সে করে কারণ তার কি মন ভেঙে গিয়েছে, সে স্থবির হয়ে যায়, একদম থেমে যায়, কারণ সে কি দেখেছে? মতির মৃতদেহ দেখেছে। এটাই তাকে স্যাড বা
দুঃখিত করে তোলে। চলো এরপরের প্রশ্নটা আমরা দেখে আসি, শেষের প্রশ্ন। শি পুটস মতি টু রেস্ট বিসাইড হার হাজব্যান্ডস গ্রেভ। এখন তার কবর দেয়, তাকে পুটস, এখানে পুট টু রেস্ট, এখানে কিসে রাখে, শান্তিতে রাখে বা হচ্ছে বিশ্রামে রাখে। আসলে কি মৃত্যুর পরে বিশ্রামে রাখা বলতে কবর দেয়া বোঝায়, তাই না? তাহলে এখানে কি হবে, বিসাইড হার হাজব্যান্ডস গ্রেভ, সে তার মৃত স্বামীর কবরের পাশে এখানে মতিকে রেখে আসা বলতে দাফন করা বোঝায়। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য সেন্টেন্স, এই সেন্টেন্স দ্বারা তুমি মূলত কি বুঝো? তাহলে এখানে সেন্টেন্সটা কি হবে, উত্তরটা কি আসবে, সোনাভান পুটস মতি টু রেস্ট বিসাইড হার হাজব্যান্ডস গ্রেভ বিকজ শি লাভস হিম ডিপলি। সে তার স্বামীর কবরের পাশে কেন রাখে, তার প্রিয় মানুষগুলোকে সে কাছাকাছি রেখে দেয়। স্বামী তার প্রিয় ছিল এবং পাশে তার এখানে মতিকেও রাখা হলো। তাহলে এখানে সিন্স শি ট্রিটস মতি অ্যাজ হার সান, নিজের সন্তানের মতো সে কি মতিকে দেখে। শি ওয়ান্টস হিম টু বি নিয়ার হার হাজব্যান্ড ইভেন আফটার ডেথ, সে চায় যে মৃত্যুর পরেও সে তার স্বামীর পাশে মূলত তাকে রাখতে চায়। তা এক কথায় বলতে গেলে সে তার প্রিয় জিনিসগুলো, স্বামী হোক সন্তান হোক, সেগুলোকে সে একসাথে রাখতে চায়, যাতে পরবর্তী সময়ে সে নিজেও মারা গেলে ওইখানে যদি কবর দেওয়া হয় তাহলে পরিবারের কাছের সব মানুষগুলো বা হচ্ছে পরিবারের সব পছন্দের যা আছে সেগুলো যাতে একসাথে থাকতে পারে। হ্যাঁ, সে তাকে কখনোই মোরগ বলে ওইভাবে স্বীকৃতি দেয় না, মোরগ বলে ট্রিট করে না, সে হচ্ছে নিজের সন্তানের মতো ট্রিট করে। এজন্য আসলে স্বামীর কবরের পাশে মূলত কবর দেওয়া হয়। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আমি আবার দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কোনো একটি ক্লাস নিয়ে আমি চলে আসব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, টেকনিক ইজি এডুকেশনের সঙ্গে থাকো। আসসালামু আলাইকুম।